বিদ্যুৎ একটি রাষ্ট্রের অর্থনৈতিক মেরুদণ্ড। কারখানা থেকে কৃষিক্ষেত্র, ঘর থেকে তথ্য প্রযুক্তি সবকিছু নির্ভর করে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের উপর। আর বাংলাদেশের ইতিহাস বলে দেয়, দেশের উন্নয়নের প্রতিটি পদক্ষেপে জ্বালানি সংকট ও বিদ্যুৎ ঘাটতি সবচেয়ে বড় বাধা ছিল। একসময় বাংলাদেশ বিদ্যুতের জন্য ভারতের দিকে তাকিয়ে থাকত, বড় বড় বিদ্যুৎ প্রকল্পের জন্য বিদেশি কোম্পানির করুণার অপেক্ষায় থাকত। সেই দিন শেষ। এখন বাংলাদেশ নিজের বিদ্যুৎ নিজেই তৈরি করছে, নিজের অর্থায়নে, নিজের পরিকল্পনায়, নিজের টেকনোলজিতে। 2009 সালের আগে বাংলাদেশে বিদ্যুৎ উৎপাদন ছিল মাত্র 5000 মেগাওয়াটের কাছাকাছি। তাও ঘন ঘন লোডশেডিং আর বৈষম্যমূলক বিতরণের কারণে দেশের বৃহত্তর অংশ অন্ধকারে থাকত। শহর আর গ্রাম ছিল দুই ভিন্ন জগৎ। শহরে আলো, গ্রামে অন্ধকার। এই বৈষম্যের অবসান ঘটানোর জন্য প্রয়োজন ছিল একটি বৈপ্লবিক পরিবর্তন, আর সেই পরিবর্তন বাংলাদেশের বিদ্যুৎ খাতে শুরু হয় 2010 সালের পর থেকে। বাংলাদেশ সরকার এক সুস্পষ্ট নীতির মাধ্যমে বিদ্যুৎ খাতের পূর্ণ সংস্কার শুরু করে। 2021 সালের মধ্যে সবার জন্য বিদ্যুৎ পৌঁছানোর লক্ষ্য নির্ধারণ করা হয় এবং 2018 সালের মধ্যেই শতভাগ বিদ্যুৎ সংযোগের আওতায় আসার ঘোষণা দেওয়া হয়। নিজের অর্থায়নে টেকসই উৎপাদন ক্ষমতা গড়ে তোলা ছিল মূল চ্যালেঞ্জ। প্রথম ধাপে দেশীয় বিনিয়োগ দিয়ে বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের উদ্যোগ নেওয়া হয়। সরকার নিজস্ব অর্থায়নে কয়লা ভিত্তিক, গ্যাস ভিত্তিক এবং নবায়নযোগ্য জ্বালানি ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করে। দ্বিতীয় ধাপে বেসরকারি খাতে বড় ধরনের বিনিয়োগ উৎসাহিত করা হয়, যাতে দেশীয় উদ্যোক্তারা বিদ্যুৎ উৎপাদনে এগিয়ে আসে। এখন দেশের বিদ্যুৎ উৎপাদনের প্রায় 50% বেসরকারি খাত থেকেই আসছে, যেখানে অধিকাংশই দেশীয় মালিকানাধীন প্রতিষ্ঠান। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, রুরাল ইলেকট্রিফিকেশন বোর্ড, নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি, সাউথ ইস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি এসব প্রতিষ্ঠান এখন নিজেদের অর্থায়ন ও পরিচালনায় বিদ্যুৎ উৎপাদন করছে। কয়লা ভিত্তিক বড় প্রকল্পগুলোর মধ্যে রয়েছে পাইগাছার রামপাল বিদ্যুৎ কেন্দ্র, পটুয়াখালীর পায়রা বিদ্যুৎ কেন্দ্র। গ্যাস ভিত্তিক বড় প্রকল্প রয়েছে আশুগঞ্জ, টাঙ্গাইল, সিদ্ধিরগঞ্জ, ঘোড়াশাল এলাকায়। এসব প্রকল্পে দেশীয় অর্থায়ন ও প্রযুক্তি ব্যবহারের হার দিন দিন বাড়ছে। নবায়নযোগ্য জ্বালানিতে বাংলাদেশ বিশাল অগ্রগতি করেছে। সোলার প্যানেল, সৌরচালিত হোম সিস্টেম, গ্রিড কানেক্টেড সোলার প্ল্যান্ট এসব প্রকল্পের মাধ্যমে এখন প্রায় 70 লাখেরও বেশি পরিবার সরাসরি সৌর বিদ্যুৎ সুবিধা পাচ্ছে। দেশের প্রত্যন্ত অঞ্চলে যেখানে জাতীয় গ্রিড পৌঁছাতে সময় লাগবে, সেখানে সৌর বিদ্যুৎ সিস্টেম বসানো হয়েছে, যা সম্পূর্ণ দেশীয় অর্থায়ন ও কারিগরি সহায়তায় হয়েছে। বাংলাদেশ এখন বিদ্যুৎ উৎপাদনে নিজস্ব সক্ষমতার দিক দিয়ে দক্ষিণ এশিয়ার অনেক দেশের তুলনায় এগিয়ে গেছে। 2024 সালের হিসেবে দেশের মোট বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা দাঁড়িয়েছে প্রায় 30,000 মেগাওয়াট, যেখানে 2009 সালে তা ছিল মাত্র 5000 মেগাওয়াটের নিচে। এর মধ্যে গ্যাস ভিত্তিক 52%, কয়লা ভিত্তিক 36%, নবায়নযোগ্য 5% এবং ডিজেল ও অন্যান্য উৎসের অবদান 7%। বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পরিবর্তন এসেছে তা হলো আমদানি নির্ভরতা ভেঙে ফেলা। একসময় বিদ্যুতের জন্য ভারত থেকে সঞ্চালন লাইনে বিদ্যুৎ আমদানি করতে হতো ত্রিপুরা বা পশ্চিমবঙ্গ হয়ে। এখন সেই নির্ভরতা ক্রমশ কমে এসেছে। এখন আমদানিকৃত বিদ্যুৎ দেশের মোট চাহিদার মাত্র 3 থেকে 4%। বাকি সবকিছু দেশীয় উৎপাদন থেকেই আসছে। আর এই উৎপাদন কোনো রাজনৈতিক দয়ার ফল নয়, এটি বাংলাদেশের কঠোর পরিশ্রম ও পরিকল্পনার ফল। বিদ্যুৎ সরবরাহে নিরবচ্ছিন্নতা আনতে বাংলাদেশ এখন ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন ব্যবস্থাতেও বিশাল বিনিয়োগ করছে। বিদ্যুতের লস কমানোর জন্য গ্রিড লাইন আপগ্রেড করা হয়েছে, স্মার্ট গ্রিড প্রযুক্তি চালু করা হয়েছে, স্বয়ংক্রিয় ফিডার সিস্টেম স্থাপন করা হয়েছে। ফলে এখন লোডশেডিং অনেকাংশে কমে এসেছে। সিস্টেম লস কমে 12% এর নিচে নেমেছে, যা একসময় ছিল 25% এর উপরে। সবচেয়ে বড় সাফল্য হলো বাংলাদেশ এখন মেগা পাওয়ার প্রজেক্টস নিজস্ব অর্থায়নে বাস্তবায়ন করছে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কাজ রাশিয়ার সহযোগিতায় হলেও আর্থিক ব্যবস্থাপনায় বাংলাদেশের অংশগ্রহণ 90%। পায়রা বিদ্যুৎ কেন্দ্র, মাতারবাড়ি কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র এসব প্রকল্পে বৈদেশিক সহায়তার পাশাপাশি বাংলাদেশ নিজে বড় অঙ্কের বিনিয়োগ করছে। বাংলাদেশের বিদ্যুৎ খাত একসময় ছিল বিদেশি নির্ভরতার সবচেয়ে বড় উদাহরণ। বিশেষ করে ভারতের সাথে বিদ্যুৎ আমদানি চুক্তির মাধ্যমে বাংলাদেশকে নির্ভরশীল করে রাখার নীতি চালু ছিল দীর্ঘদিন। ত্রিপুরা, পশ্চিমবঙ্গ এবং আসাম থেকে বিদ্যুৎ আমদানি করে ভারত বাংলাদেশের অভ্যন্তরীণ নীতি নির্ধারণে এক ধরনের চাপ প্রয়োগ করত। যখন চাইতো তখন দাম বাড়িয়ে দিত, যখন চাইতো রপ্তানি কমিয়ে দিত। এই নির্ভরতার চক্র ভেঙে ফেলা ছিল বাংলাদেশের জন্য কৌশলগত মুক্তির বড় লড়াই, এবং আজ বাস্তবতা হলো বাংলাদেশ সেই নির্ভরতার শিকল ছিঁড়ে দিয়েছে।
বর্তমানে বাংলাদেশ ভারতের কাছ থেকে বিদ্যুৎ আমদানি করছে মাত্র 3 থেকে 4% চাহিদার তুলনায়, যেখানে 2015 সালে এই হার ছিল প্রায় 12 থেকে 15%। এই পরিবর্তন এসেছে নিজেদের উৎপাদন সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে। দেশীয় গ্যাস ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র, কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র এবং নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদন বেড়ে যাওয়ায় বিদেশি বিদ্যুতের উপর নির্ভরতা প্রাকৃতিকভাবে কমে গেছে। এখন দেশের মোট উৎপাদিত বিদ্যুতের 95%-এর বেশি নিজস্ব কেন্দ্রে উৎপন্ন হচ্ছে। এই স্বাধীনতা বিদ্যুৎ সংরক্ষণ ও সরবরাহ ব্যবস্থাতেও এসেছে। এখন দেশের 97% গ্রাম পর্যন্ত বিদ্যুৎ পৌঁছে গেছে, যেখানে একসময় শুধু শহরাঞ্চলে এই সুবিধা সীমাবদ্ধ ছিল। পূর্বে ভারতীয় বিদ্যুৎ আসত প্রধানত সীমান্ত এলাকার কিছু গ্রিডে, যা ব্যবস্থাপনাগত ঝুঁকি তৈরি করত। এখন সেই ঝুঁকির জায়গায় বাংলাদেশের নিজস্ব গ্রিড কভারেজ তৈরি হয়েছে। কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, সুনামগঞ্জ এসব এলাকায় এখন দেশের নিজস্ব উৎপাদিত বিদ্যুতে চালিত হচ্ছে। বিদ্যুৎ উৎপাদন খাতে সবচেয়ে বড় অগ্রগতি এসেছে নিজস্ব প্রাকৃতিক সম্পদ ব্যবহারে। দেশের অভ্যন্তরীণ গ্যাস ক্ষেত্র থেকে সংগৃহীত গ্যাস দিয়ে এখন দেশের 50% এর বেশি বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে। পাশাপাশি কয়লা ভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের জন্য পায়রা, রামপাল, মাতারবাড়ির মতো মেগা প্রকল্প বাস্তবায়ন হয়েছে। এগুলোতে বাংলাদেশ নিজস্ব তত্ত্বাবধানে পরিচালনা করছে অর্থায়ন, নির্মাণ ও রক্ষণাবেক্ষণ। নবায়নযোগ্য জ্বালানিতে বাংলাদেশের অগ্রগতি ভারতের তুলনায় ইতিবাচক। এখনো পর্যন্ত দেশে প্রায় 700 মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা স্থাপিত হয়েছে। 2025 সালের মধ্যে এই ক্ষমতা 2000 মেগাওয়াটে উন্নীত করার লক্ষ্য রয়েছে। চুয়াডাঙ্গা, জামালপুর, নরসিংদী, সাতক্ষীরা, রাঙামাটি এসব অঞ্চলে সৌর বিদ্যুৎ গ্রিডে যুক্ত করা হয়েছে। ভাসমান সৌর বিদ্যুৎ প্রকল্পও শুরু হয়েছে। পাশাপাশি বিদ্যুৎ সঞ্চালন লাইনের আধুনিকায়ন প্রক্রিয়া বাংলাদেশের বিদ্যুৎ নিরাপত্তাকে নিশ্চিত করছে। জাতীয় গ্রিড এখন প্রায় 13,000 কিলোমিটার পর্যন্ত সম্প্রসারিত হয়েছে। 400 কেভি, 230 কেভি ও 132 কেভি গ্রিড সাব স্টেশনগুলো আধুনিকীকরণ করা হয়েছে, যাতে বিদ্যুৎ পরিবহনে ভোল্টেজ ড্রপ কমে আসে এবং লস নিয়ন্ত্রণে থাকে। বিদ্যুৎ খাতে বাংলাদেশের এই উন্নয়ন কেবল অভ্যন্তরীণ চাহিদা মেটানোর জন্য নয়, এখন দেশের লক্ষ্য বিদ্যুৎ রপ্তানিও। ইতিমধ্যে নেপাল ও ভুটানের সাথে বিদ্যুৎ আমদানি রপ্তানি বিষয়ে সমঝোতা চুক্তি হয়েছে। ভবিষ্যতে বাংলাদেশ নিজস্ব উৎপাদিত বিদ্যুৎ ব্যবহার করে প্রতিবেশী দেশগুলোকে বিদ্যুৎ সরবরাহ করতে পারবে। এর মাধ্যমে বিদ্যুৎ খাত হবে একটি রপ্তানি শিল্পের নতুন শাখা। আর এই সব কিছুর পেছনে রয়েছে বাংলাদেশের দৃঢ় রাজনৈতিক ইচ্ছাশক্তি, পরিকল্পিত বিনিয়োগ, দেশীয় কারিগরি দক্ষতা বৃদ্ধি এবং আন্তর্জাতিক কৌশলে নিজের অবস্থান সুদৃঢ় করা। ভারতের প্রভাবশালী বিদ্যুৎ কোম্পানিগুলো এখন আর বাংলাদেশের বাজার নিয়ন্ত্রণ করতে পারছে না, বরং নিজেদের বাজার ধরে রাখতেই তারা নানান রকম অনুরোধের আশ্রয় নিচ্ছে। বাংলাদেশের সরকার এখন সুস্পষ্ট বার্তা দিচ্ছে, দেশের বিদ্যুৎ খাতে কোনো নির্ভরতা, কোনো আপোষ, কোনো চাপ গ্রহণ করা হবে না। সাম্প্রতিক পরিসংখ্যান বলে ভারতের বিদ্যুৎ রপ্তানির রাজস্বের প্রায় 20% বাংলাদেশ থেকে আসতো। এখন সেটা 7 থেকে 8% এর মধ্যে নেমে এসেছে। কারণ বাংলাদেশ নিজেই নিজের বিদ্যুৎ উৎপাদন করছে, নিজের চাহিদা মেটাচ্ছে, নিজের ভবিষ্যৎ পরিকল্পনা সাজাচ্ছে। বাংলাদেশের বিদ্যুৎ খাত এখন এমন এক জায়গায় পৌঁছেছে যেখান থেকে পেছনে ফেরা আর সম্ভব নয়। এখন লক্ষ্য সামনে এগিয়ে যাওয়া, আরও আত্মনির্ভর হওয়া এবং বিদ্যুৎকে অর্থনৈতিক প্রবৃদ্ধির প্রধান চালিকা শক্তিতে পরিণত করা। 2030 সালের মধ্যে বাংলাদেশ নিজেকে কেবল বিদ্যুৎ উৎপাদনের স্বয়ংসম্পূর্ণ দেশ হিসেবেই নয়, বরং বিদ্যুৎ রপ্তানিকারক দেশ হিসেবেও প্রতিষ্ঠিত করতে চায়। এই লক্ষ্য এখন আর কোনো কল্পনা নয়, এটি বাস্তবতার দোরগোড়ায় দাঁড়িয়ে আছে। বর্তমানে বাংলাদেশ সরকার 2030 সাল পর্যন্ত মাস্টার প্ল্যান বাস্তবায়ন করছে, যেখানে 50,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা অর্জনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে নবায়নযোগ্য জ্বালানি থেকে আসবে কমপক্ষে 10%। সৌর বিদ্যুৎ, বায়ুশক্তি, বায়োগ্যাস, ক্ষুদ্র জলবিদ্যুৎ কেন্দ্র এসব মাধ্যমে বিদ্যুৎ উৎপাদনের অংশ দিন দিন বাড়ানো হচ্ছে। ফলে দেশের কার্বন নির্গমন কমবে এবং টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জনে ভূমিকা রাখবে। একই সাথে গ্রিড আধুনিকীকরণ ও স্মার্ট গ্রিড প্রযুক্তি বাস্তবায়ন করা হচ্ছে। ঢাকায় পাইলট স্কিম হিসেবে স্মার্ট প্রিপেইড মিটারিং সিস্টেম চালু হয়েছে, যা আগামীতে দেশব্যাপী সম্প্রসারণ করা হবে। স্মার্ট গ্রিড চালু হলে বিদ্যুৎ অপচয় কমবে, দক্ষতা বাড়বে এবং দ্রুত সমস্যার সমাধান করা সম্ভব হবে। এই প্রযুক্তি ব্যবহার করে দেশের শহর ও গ্রামাঞ্চলের বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন আসবে। বিদ্যুৎ রপ্তানির লক্ষ্য নিয়েও বাংলাদেশ পরিকল্পনা সাজিয়েছে। ইতিমধ্যে নেপাল এবং ভুটানের সঙ্গে বিদ্যুৎ আমদানি রপ্তানির সমঝোতা স্বাক্ষরিত হয়েছে। নেপালের জলবিদ্যুৎ উৎপাদন থেকে বাংলাদেশের বিদ্যুৎ আমদানির পাশাপাশি বাংলাদেশ নিজস্ব উৎপাদিত বিদ্যুৎ ভারতের উত্তর পূর্বাঞ্চলে রপ্তানির সম্ভাবনা সৃষ্টি করছে। বিশেষ করে আসাম, ত্রিপুরা, মিজোরাম, মেঘালয়ের মতো রাজ্যগুলোতে বাংলাদেশের বিদ্যুৎ সরবরাহ করতে আগ্রহ দেখাচ্ছে। যদি এই পরিকল্পনা বাস্তবায়িত হয়, তবে বাংলাদেশ বিদ্যুৎ রপ্তানির মাধ্যমে বিপুল বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারবে। বিদ্যুৎ উৎপাদনে নিজেদের জ্বালানির ব্যবহার আরও দক্ষ করতে বাংলাদেশ এখন এলএনজি ইম্পোর্ট সুবিধা তৈরি করেছে। মহেশখালী, কুতুবদিয়ায় এলএনজি টার্মিনাল নির্মাণ হয়েছে।
ভবিষ্যতে এলএনজি রিগ্যাসিফিকেশন এবং স্থায়ী এলএনজি হাব তৈরি করা হবে। এর মাধ্যমে বিদ্যুৎ উৎপাদনের জন্য পরিষ্কার জ্বালানি নিশ্চিত করা যাবে, যা পরিবেশ বান্ধব ও টেকসই হবে। একই সাথে দেশের বিদ্যুৎ উৎপাদনে পারমাণবিক শক্তির অবদান বাড়ানো হচ্ছে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প চালু হলে দেশের বিদ্যুৎ উৎপাদনে নতুন এক মাত্রা যুক্ত হবে। এই প্রকল্প একদিকে যেমন বিশাল পরিমাণ নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করবে, অন্যদিকে দেশের প্রযুক্তি দক্ষতা এবং গবেষণার মানও উন্নত করবে। বিদ্যুৎ খাতে বাংলাদেশের এত বড় অর্জনের অর্থ ভারতের জন্য বিশাল কৌশলগত ধাক্কা। ভারত যে বিদ্যুৎকে রাজনৈতিক চাপ প্রয়োগের হাতিয়ার বানিয়ে রেখেছিল, আজ সেই অস্ত্র নিষ্ক্রিয় হয়ে গেছে। বাংলাদেশের স্বাধীন বিদ্যুৎ উৎপাদন ভারতের সেই ইচ্ছাকে ভেঙে দিয়েছে। যে ইচ্ছা ছিল বাংলাদেশ সবসময় দিল্লির সিগন্যালের উপর নির্ভর করবে, এখন বাংলাদেশের সিদ্ধান্ত বাংলাদেশ নিজেই নেয়। বাংলাদেশের বিদ্যুৎ বিপ্লবের আরেকটি বড় প্রভাব পড়েছে দেশের শিল্পায়নে। এখন দেশের প্রতিটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল, শিল্প পার্ক, কৃষি প্রক্রিয়াজাতকরণ অঞ্চল সরাসরি গ্রিড সংযোগ পাচ্ছে। ফলে বিনিয়োগ বাড়ছে, উৎপাদন বাড়ছে, কর্মসংস্থান বাড়ছে। বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত হওয়ায় বাংলাদেশ এখন টেক্সটাইল, ইলেকট্রনিক্স, লাইট ইঞ্জিনিয়ারিং, কৃষি প্রক্রিয়াজাতকরণে দ্রুত এগোচ্ছে, যার অর্থ বিদ্যুৎ সরবরাহ পুরো অর্থনীতির ইঞ্জিন হয়ে উঠেছে।